রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। পাশাপাশি বিএনপির নেতা শ্যামলকেও অবাঞ্ছিত ঘোষণা করেছে। গত সোমবার বেলা 2:30টায় রায়পুরা সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় বিক্ষুব্ধ নেতা কর্মীরা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। মিছিল শেষে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সুলতান আহমেদ টিপু এক লিখিত বক্তব্যে বলেন, গত 9 অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে রায়পুরা সরকারি কলেজ শাখার একটি পকেট কমিটি ঘোষণা করেন। আমরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকেছি, তাদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করে ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। তাই আমরা তৃণমূল ছাত্রদলের পক্ষ থেকে এই পকেট কমিটিকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি সাজ্জাদ ভুইয়া কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছে। যে কমিটিতে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল তাদের কাউকে না রেখে ফ্যাসিবাদের দোসরদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব। তাদের দাবি, এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী মোহাম্মদ মুন্না আহমেদ, জোনাক আহমেদ, মারুফ আহমেদ, আকরাম, সজীব, সায়েম, রোমান, রোহান, তুহিন সহ পদবঞ্চিত নেতাকর্মীরা। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জানার কথা নয়, যারা পদ পেয়েছে আর যারা পদ পায়নি তারা সবাই আমার ছোট ভাই। যেহেতু সামনে নির্বাচন, তাই হয়তো আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অনেক রকম কলাকৌশল অবলম্বন করছেন। এটা হয়তো তারই একটা অংশ। ইকবাল হোসেন শ্যামল ঢাকায় বসে পকেট কমিটি করেছে। আমরা রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ এই পকেট কমিটি মানি না এবং এই ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তার সাথে ইকবাল হোসেন শ্যামলকেও রায়পুরা থেকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। ইকবাল হোসেন শ্যামল ভাই উনি অনেক বড় নেতা, উনি রায়পুরার একজন গর্ব হিসেবে আমরা ওনাকে ধরি। ওনার উচিত ছিল যে পুরো রায়পুরা থেকে সবার সমন্বয়ে, প্রত্যেকটা এলাকার সমন্বয়ে একটি সুন্দর, যতজন নিয়ে 10 জন 12 জন 15 জন সবাইকে নিয়ে একটি সুন্দর একটি কমিটি গঠন করে রায়পুরা কলেজটাকে সুশৃঙ্খল এবং সুন্দর রাখা। কিন্তু আমি মনে করতেছি যে উনি এটা করতে ব্যর্থ হয়েছে। গত 9-10-2025 তারিখ রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদলের একটি পকেট কমিটি ঢাকায় বসে ইকবাল হোসেন শ্যামল কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ঘোষণা করে, আমরা যারা বিগত দিন সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছি, তাদেরকে বাদ দিয়ে কমিটি ঘোষণা করায় আমরা তৃণমূল ছাত্রদল নেতৃবৃন্দ এই পকেট কমিটি অবাঞ্ছিত ঘোষণা করলাম। বিগত দিনে যে আন্দোলন হয়, জুলাই আন্দোলন, ওই আন্দোলনে আমাকে পুলিশ ধরে নিয়ে যায় এবং আমার নামে একটি মামলা করা হয়। তারপরে আমি জেলও খাটি আর কি। কমিটি দেওয়া হয় রায়পুরাতে। এই কমিটিতে আমি সহ আমার সহযোদ্ধারা পদপ্রার্থী ছিল, যাদেরকে বঞ্চিত করা হয়। তো আমরা এই যে কমিটি দিচ্ছে, এই কমিটির বিরুদ্ধে আমরা সবাই এখন একমত এবং এই কমিটি বিলুপ্ত চাই আর কি। আমরা দেখেছি এই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে তারা সকলেই আওয়ামী লীগের সাথে জড়িত। নরসিংদী জেলা ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জিকুর রহমান নাহিদ ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত ভাইয়ের কোনো সিগনেচার নেই। এই কমিটিকে অতি শীঘ্রই বিলুপ্ত ঘোষণা করার জন্য বলা চাচ্ছে। পুরো নরসিংদীতে 22টা ইউনিটের কমিটি প্রকাশ করে। দুঃখজনক হচ্ছে, মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, 21টা কমিটিতে আমাদের জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিগনেচার দিয়ে হয়েছে। একমাত্র আমাদের এই রায়পুরা সরকারি কলেজের কমিটি সেন্ট্রাল সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিগনেচারে অনুমোদন দিয়েছেন। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের একটা বার্তা যে আমাদের কি অপরাধ, আমরা তো বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমাদের জীবন বাজি রেখে আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরকে কেন এই কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে? আমরা এর সঠিক জবাব চাই। এই কমিটিটা ওনারা নিশিরাতে পকেট কমিটি টাকা দিয়ে এই কমিটি ঘোষণা করিয়েছেন। সেই কমিটি সহ
ইকবাল হোসেন শ্যামল সাহেবকে আমরা রায়পুরা থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রদল এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা ঐক্যবদ্ধ, সচেতন এবং দৃঢ় সংকল্প। কলেজের সাধারণ শিক্ষার্থী ত্যাগী ছাত্রদল কর্মীরা এই ন্যায্য কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে এবং প্রতিহত করার ঘোষণা দিয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।